সো এখন আমি আমার ড্রয়িংয়ের কয়েকটা ফিনিশিং টাচেস দিব। সো ফার্স্ট যেটা করব, আইল টার্ন অফ দ্য কনস্ট্রাকশন লাইন লেয়ার্স। কনস্ট্রাকশন লাইন লেয়ারটা হাইড করে দিব। তারপর আমি আমার পিলারগুলোতে হ্যাচ অ্যাড করব। সো হ্যাচ সিলেক্ট করলাম, অ্যাঙ্গুলার হ্যাচ, এই অ্যাঙ্গেল হ্যাচটা সিলেক্ট করি। তারপর আমি ইন্টেরিয়রটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে স্পেসিংটা, হ্যাচের স্পেসিংটা আমি বাড়িয়ে 30 দিই। দিস ইজ ফাইন। তারপর এই পিলারটা সিলেক্ট করব, দেন ফাইনালি এই পিলারটা সিলেক্ট করব। সো মাঝে মধ্যে হ্যাচ করতে একটু টাইম লাগে, সো একটু ওয়েট ফর ইট লিটল বিট। আচ্ছা, যেহেতু জিনিসটা টাইম লাগে, আমি যেটা করব, আই ক্লোজ দিস রাইট হিয়ার। সো আমি হ্যাচটা ক্লোজ করে ফেলবো। তারপর এই যে হ্যাচটা, এটাকে আমি জাস্ট মিরর করে নিচে নিয়ে যাব। মিরর থ্রু দ্য মিড পয়েন্ট, সোর্স অবজেক্ট ইরেজ করবো না। সো দিস ইজ ইট। ওকে, তারপর আমি আমার উইন্ডোটাও হ্যাচ করব। সো আগে আমি লেয়ারটা চেঞ্জ করে উইন্ডো লেয়ারে যাব। সো অ্যাকচুয়ালি আমার একটা ভুল হয়ে গেছে, আমার এই পিলারের হ্যাচটা কিন্তু কারেক্ট লেয়ারে নেই। সো আমি পিলার হ্যাচটা সিলেক্ট করে আমি লেয়ার্সে গিয়ে পিলার লেয়ারে এটাকে রেখে দেব। ওকে, সো এখন আমি আমার যে এই পিছনের যে উইন্ডোগুলি, এটাকে হ্যাচ করব। এইটাকে আমি একটা ডিফারেন্ট প্যাটার্ন দেব। লেটস সে ANSI 134 সিলেক্ট করলাম। একটু টাইম লাগছে বিকজ ইটস এ লার্জ এরিয়া। এটার স্পেসিং আমি 5 দিলাম, তারপর নিচেও দিয়ে দিলাম। ওকে, অ্যাগেন একটু টাইম লাগছে। সো দ্যাটস ইট। তারপর এসকেপ দিয়ে ক্লোজ করলাম। সো হ্যাচ হয়ে গিয়েছে। তারপর তোমরা ইউ গাইস ক্যান ফর্ম আ নিউ লেয়ার অ্যান্ড অ্যাড ডাইমেনশনস। সো আমি আর ডাইমেনশনসটা আলাদাভাবে অ্যাড করলাম না। আর বোর্ডেও আমি একটা হ্যাচ দিয়ে দিই, প্রজেক্টর অ্যান্ড বোর্ডে। এটা একটা সলিড হ্যাচ দিব আমি, সলিড হ্যাচ সিলেক্ট করে, দ্যাটস ইট। ওকে, সো আমি এখন ড্রয়িংটাকে সেভ করব। সো আমি কম্পিউটার ল্যাব, অলরেডি আমার একটা ফাইল আছে, সো কম্পিউটার ল্যাব ভার্সন 2 হিসেবে সেভ করব। অ্যান্ড নাও আই উইল গেট দিস ড্রয়িং রেডি ফর প্রিন্টিং। সো প্রিন্ট করার জন্য তোমরা অলরেডি দেখেছো কীভাবে পেজ সেট আপ করতে হয়। সো আমি মডেল স্পেস থেকে পেপার স্পেসে যাব। সো আমি নিচের মডেল ট্যাব থেকে লেআউট 1-এ ক্লিক করব। হ্যাঁ, দেখতে পাচ্ছ ড্রয়িংটা খুবই স্মল এখানে। সো এখন আমি পেপার, কারেন্টলি আমি পেপার স্পেসে আছি। তুমি দেখতে পাচ্ছ জুম ইন বা জুম আউট করলে পুরো পেজটাই কিন্তু জুম ইন বা জুম আউট হচ্ছে। সো আমি যেটা করব, আমি মডেল স্পেসে যাব, বাট বিফোর দ্যাট আই উইল ডিফাইন মাই পেজ। সো পিএজি লিখে এন্টার দিব। সো আমি একটা নতুন টাইপের পেজ সেট আপ ডিফাইন করতে চাই। সো আই উইল ক্লিক অন নিউ। এটার নাম আমি দিব A3_print দিয়ে ওকে। তারপর প্রিন্টার প্লটার আমি দিব জাস্ট নর্মাল পিডিএফ। পেপার সাইজটা দিব A3। তারপর একটা প্রিভিউ দিব। প্রিভিউতে দেখতে পাচ্ছ খুবই ছোট আমার ড্রয়িংটা কম্পেয়ার টু দ্য এন্টায়ার পেজ। সো আমাকে এটা আবার ঠিক করতে হবে। সো আল ক্লোজ দিস অ্যান্ড ক্লিক ওকে। তারপর এই পেজ সেট আপ ম্যানেজার উইন্ডোতে আমি A3 প্রিন্টটাকে কারেন্ট পেজ সেট আপ ম্যানেজার হিসেবে ডিফাইন করবো। সো আইল সিলেক্ট দিস which is already selected and set current, তারপর ক্লোজ। সো এখন আমার যেটা করতে হবে, আমি আমার ভিউপোর্ট বাউন্ডারিটা একটু বড় করি। এখন আমি ডাবল ক্লিক করে এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে ডাবল ক্লিক করে আই উইল মুভ ইনটু মডেল স্পেস। তারপর আমি যেটা করব, প্রথমে আই উইল ইউজ জুম এক্সটেন্স। সো এটা ঠিক আছে। আর একটু জুম ইন করি, আমি জুম উইন্ডো ইউজ করব। এতটুকু উইন্ডোর উপর জুম করব, এটাকে একটু উপরে নেই। আচ্ছা, সো রাইট নাও আই ওয়ান্ট টু অ্যাড সাম টেক্সট টু দিস ড্রয়িং। আর এই টেক্সট আমি পেপার স্পেসে অ্যাড করতে চাই। সো কারেন্টলি তুমি দেখতে পাচ্ছ আমি মডেল স্পেসে আছি, রাইট? সিন্স আই এম এবল টু মুভ অ্যারাউন্ড উইদিন দিস পার্টিকুলার রেক্ট্যাঙ্গেল, যেটা হলো আমার ভিউপোর্ট। সো আমি বললাম আমি টেক্সটটা পেপার স্পেসে অ্যাড করতে চাই। সো হোয়াট আই সিম্পলি ডু, আমি এই রেক্ট্যাঙ্গেলের বাইরে এসে ডাবল ক্লিক করব অ্যান্ড নাও আই এম ইন পেপার স্পেস। সো এখন আমি টেক্সট অ্যাড করব। সো মাল্টিলাইন টেক্সট অ্যাড করার জন্য আমি কমান্ড ইউজ করব, এমটি লিখে এন্টার। সো উপরে লিখব
প্রথমে ফন্টটা আমি দিব 0.35, অ্যাকচুয়ালি 0.4 দিই। আর টেক্সটটা কীভাবে কী দেওয়া যায়, টেক্সটটা আমি দিব আমাদের ক্লাসরুমটা বলি LIB 608 কম্পিউটার ল্যাব ফার্নিচার লেআউট। ওকে, দেন বাইরে ক্লিক করে I'll set it as like this। এটা ধরো নিচে নিয়ে আসলাম, অ্যাকচুয়ালি এটাকে উপরে নিলাম, ড্রয়িংটাকে উপরে নিয়ে আসলাম মডেল স্পেসে গিয়ে, তারপর আবার বাইরে ডাবল ক্লিক করে আমি পেপার স্পেসে চলে গেলাম। এখন আমি আর এই ড্রয়িংটার ব্যাপারে আরও কয়েকটা ইনফরমেশান অ্যাড করব। মাল্টিলাইন টেক্সট নিচে অ্যাড করব, এটার ফন্ট 0.2 থাকুক। সো এখানে লিখবো টোটাল নাম্বার অফ ওয়ার্ক স্টেশনস, জাস্ট কয়েকটা জেনারেল ইনফরমেশনস। টোটাল নাম্বার অফ ওয়ার্ক স্টেশনস। সো এখানে তুমি দেখতে পাচ্ছ I have 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12টা কলাম আছে, and I have a total of 8 rows. So there are 96 student workstations, 96 student plus 1 faculty. Okay, then যেহেতু engineering drawing, it's always useful and very important to add some engineering parameters to your drawing. So এখানে যেটা হতে পারে একটা হলো তোমার electrical load। সো তোমার প্রত্যেক পিসিতে ইলেকট্রিক্যাল লোডটা কীরকম হবে। সো ইউজুয়ালি যেহেতু এগুলো একটু হাই পারফর্মিং পিসিস, সো আমি ইলেকট্রিক্যাল লোড পার ওয়ার্কস্টেশন লেটস সে অ্যারাউন্ড 300 ওয়াট। ওকে, তারপর আরেকটা নোট লিখে রাখবো। সো নোট room will also contain air conditioner and lighting। ঠিক আছে, ব্র্যাকেট দিলাম same as other labs, see electrical layout for details, just quite information। ওকে, ব্র্যাকেট ক্লোজ। ফন্ট আমি পাল্টিয়ে ফেলবো, সো লেটস সে ফন্ট, এই ফন্টটা দিয়ে দিব। ওকে, সো জাস্ট নর্মাল কয়েকটা ইনফরমেশন, ঠিক আছে, বেশি ডিটেলসে যায়নি। সো তোমরা পরে যেটা করতে পারো, এই পার্টিকুলার লেআউট অনুযায়ী তো ইউ ক্যান অলসো ডিজাইন অ্যান ইলেকট্রিক্যাল লেআউট। এক্স্যাক্টলি তোমার তারগুলা পিসিতে কীভাবে যাচ্ছে, কোন সাইড দিয়ে কানেক্ট হচ্ছে, এটাও তোমরা ড্র করতে পারো। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার অ্যাকচুয়ালি এই ইলেকট্রিক্যাল লেআউটেই তুমি ফ্যান, লাইট, এয়ার কন্ডিশনার এগুলো কোথায় প্লেস হবে এগুলোও কিন্তু অ্যাড করে দিতে পারো। So there are a lot of things that you can do to enhance this drawing and make it more detailed। ঠিক আছে, আচ্ছা, সো ফাইনালি আমি যেটা করব, আমি এই ড্রয়িংটাকে প্রিন্ট করব। সো আমি প্লট কমান্ডটা অ্যাক্টিভেট করব, PLOT। সো চলে আসছে আমার পেজ সেটআপটা A3_print। আমি একটা প্রিভিউ দেখব, দ্য প্রিভিউ লুকস অল রাইট। সো প্রিভিউটা ক্লোজ করব, ক্লোজ করে I'll print this okay। সো এটা আমি সেভ করব ফ্লোর প্ল্যান ভার্সন 2 হিসাবে, সেভ। একটু টাইম লাগছে। ওকে, সো আমাদের প্লট অ্যান্ড পাবলিশ জব কমপ্লিট। তুমি নিচে ডান সাইড একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ। সো রাইট নাও I'll go ahead and open this। ওকে, সো ইউ ক্যান সি যে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গিয়েছে, and this is the PDF file। Okay, so that's it, thank you।